নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত ১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ৪টি ইস্যুতে ঐক্য হতে না পেরে জামাত জোট ত্যাগ করেছে। দলটি এককভাবে নির্বাচন ও ২৬৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। জামাত জোট ছাড়ার কারণ হিসেবে ইসলামী আন্দোলনের মুখপাত্র জানান, তারা ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত মনে করে রাজনীতি করেন। এজন্য তাদের নেতাকর্মীদের কোনো হতাশা নেই। তাদের পথ হয়তো মসৃণ নাও হতে পারে। তারা ক্ষমতার রাজনীতি করেন না, তবে নীতি আদর্শের রাজনীতি করেন। ১১ দলের জোটে ইনসাফের প্রশ্নে বৈরিতার শিকার হয়েছে তারা, যে কারণে জোট ছাড়ার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। দ্বিতীয় কারণ হিসেবে গাজী আতাউর রহমান জানান, তারা দেশের ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারবেন না। ইসলাম প্রতিষ্ঠার জন্য, সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অনেকদিন ধরে কাজ করে আসছে ইসলামী আন্দোলন। এ পথ থেকে বিচ্যুত হবে না। ১১ দলীয় জোটের ব্যানারে ইসলামপন্থী শক্তি একসঙ্গে কাজ করার চেষ্টা ছিল। শেষ পর্যন্ত এসে সেই লক্ষ্য অর্জিত না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইসলামের পক্ষে একটি বাক্সকে হেফাজত করতে জোট ছেড়েছে দলটি। জোট ছাড়ার অন্যতম কারণ জামায়াত ইসলামী। ইসলামী আন্দোলনের মুখপাত্র জানান, জামায়াত ইসলামী একটি বড় শক্তি, অস্বীকার করার সুযোগ নেই। তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, কিন্তু ইসলামী আন্দোলন আদর্শিকভাবে, নৈতিকভাবে কারো চেয়ে দুর্বল নয়। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তিনি খ্রিস্টান সম্প্রদায়ের নারী প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন, জামায়াত শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। খ্রিস্টান সম্প্রদায়ও আশ্বস্ত হয়েছেন বলে উল্লেখ করেন গাজী আতাউর রহমান। জামায়াতের আমির এমন বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে যে লক্ষ্য নিয়ে জোট হয়েছিল, সেই লক্ষ্য অর্জিত হবে না। কারণ যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তখন প্রধান শক্তি ইসলামের সমান আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়। ইসলামী আইনের প্রতি তাদের যদি আস্থা না থাকে, তাহলে ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা সারা দেশে যে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না বলে জানান গাজী আতাউর রহমান। আজাদ ফারুক, সময়ের আলো।